আমরা কক্সবাজার জেলার 4টি আসনে মোট 23টি মনোনয়নপত্র পেয়েছি। এর মধ্যে কক্সবাজার 1 আসনে 5টি এবং কক্সবাজার 2 আসনে 7টি। আজকে কক্সবাজার 1 আসনের এবং 2 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে। তার মধ্যে কক্সবাজার 1 আসনে 5টির মধ্যে 3টিকে বৈধ হিসেবে বিবেচিত হয়েছে এবং 2টি অবৈধ বা সঠিক কাগজপত্র সঠিক না থাকায় বাতিল ঘোষিত হয়েছে। বাতিল হওয়া মোহাম্মদ সাইফুল ইসলাম, উনি স্বতন্ত্র, বাতিল করার ঘোষণা করা হয়েছে। মোহাম্মদ সারোয়ার আলম কুতুবী, উনি ইসলামী আন্দোলন বাংলাদেশের, বাতিল ঘোষণা করা হয়েছে। আর কক্সবাজার 1 আসনে জনাব সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, উনি বৈধ। জনাব মোহাম্মদ আব্দুল কাদের, গণ অধিকার পরিষদ, ওনারটা বৈধ হয়েছে। জনাব আবদুল্লাহ আল ফারুক, বাংলাদেশ জামাতে ইসলামী, ওনারটা বৈধ হিসেবে ঘোষিত হয়েছে। এটা হচ্ছে কক্সবাজার 1। কক্সবাজার 2 এর মধ্যে 7টির মধ্যে 5টি বৈধ ঘোষিত হয়েছে এবং 2টি অবৈধ হিসেবে, মানে অবৈধ বলবো না, বাতিল হিসেবে ঘোষিত হয়েছে। জনাব জিয়াউল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের, ওনারটা গৃহীত হয়েছে বৈধ হিসেবে। জনাব ওবায়দুল কাদের নদভী, বাংলাদেশ খেলাফত মজলিস, ওনারটাও বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। জনাব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ওনারটাও বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। জনাব ASM রোকনুজ্জামান খান, গণ অধিকার পরিষদ, ওনারটাও বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। জনাব ASM হামিদুর রহমান আজাদ, বাংলাদেশ জামাতে ইসলামী, ওনারটা বাতিল হিসেবে হয়েছে। জনাব মোহাম্মদ মাহমুদুল করিম, জাতীয় পার্টি, ওনারটা বৈধ হিসেবে বিবেচিত হয়েছে এবং জনাব গোলাম মাওলা, স্বতন্ত্র, ওনারটা বাতিল হিসেবে বিবেচিত হয়েছে।